আচ্ছা দিদি, আপনি এই জলঙ্গি পত্রিকা জলঙ্গিকে নিয়ে যেই অনুষ্ঠানগুলো সারা বছর অব্যাহত রেখেছেন তার কিছু বিস্তারিত আপনার কাছ থেকে জানার জন্য চেষ্টা করছি, বলুন। জলঙ্গি পত্রিকা কৃষ্ণনগরের একটা নদীর নামে আমরা শুরু করেছিলাম। সে অপূর্ব সুন্দর পরিবেশে আমি ছিলাম কৃষ্ণনগরে। তো ওখানকার কবিদের সাহচর্য নিয়েই আমরা এই পত্রিকাটা শুরু করি। তারপরে গুটি গুটি পায়ে আমরা এই 19 বছরে এসে পৌঁছেছি। আর যখন আমরা 2007-এ শুরু করেছি সেবার আমরা 2 দিন ব্যাপী করেছি। তারপর আমরা 6 বছর 4 দিন ব্যাপী করেছি, যেন একটা পারিবারিক উৎসব। কবিরা গিয়েছে, থেকেছে, খেয়েছে, বাংলাদেশের কবিরা প্রচুর এসেছেন এবং তাদের আমরা দুপুরবেলা দেখে সারা কৃষ্ণনগর ঘুরিয়ে দেখিয়েছি। এইভাবে করতে করতে জলঙ্গি পত্রিকাটা সবার কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। আর আমিও সেই জলঙ্গি পত্রিকার মায়ায় এত জড়িয়ে গেলাম যে প্রতি বছরে প্রথমে 4টি করতাম, আর এখন বর্তমানে প্রতি বছরে 2টো করে পত্রিকা বের করি। এবার আমার পত্রিকাটার সংখ্যা 11 ফরমা, বেশ মোটা হয়েছে। যাই হোক, এই কবিতা উৎসবে আমি এত ভালো ভালো মানুষকে কাছে পাই। আমার ভালোবাসায় বা আমার জলঙ্গির ভালোবাসায় এত মানুষ আসে, এটা আমার কাছে অনেক কিছু পাওয়া। এটাই কি বলবো, প্রাণকে বাঁচিয়ে রাখে। শুধু আমি নয়, যারা আসছে, যারা কবিতার সঙ্গে থাকে, কবিতাকে ভালোবাসে, কবিতাকে নিয়ে থাকে, তাদের যেন সুখ দুঃখের অনেক কম থাকে, তারা যেন সবসময় সুখী। আমি তো তাই মনে করি। আচ্ছা, আপনার সাথে সাথে দেখলাম আমাদের দাদাভাই রামপদদা আপনাকে মোটামুটি ছায়ার মতো যেভাবে রেখেছে, পত্রিকার ব্যাপারে কি সেভাবে সহযোগিতা আপনি পেয়ে যাচ্ছেন? না, সেইভাবে সহযোগিতা পাই না। তো এই যে এত বড় উৎসব করলাম একটা দিনের জন্য, তো সে আমার সঙ্গে বাজারে যায়নি। তো যাই হোক, তবু তো তার সহযোগিতা আছে বলেই তো করতে পারছি। আমার মেয়েরা এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেয়। আমার মেয়েরাও কবিতা লেখে, নাতনি নাচ করে, মেয়েও নাচ করে। যাই হোক, ওরা আসতে পারলো না, বড় পদে আছে, সে হরিণঘাটার ভিডিও। তো 4টেই বেরোবে, তখন তো আমার অনুষ্ঠান শেষ হয়ে যাবে। যাই হোক, এই আপনারা আছেন, এত এত কবিরা, আমাদের সভাপতি আজকে কমল দে শিকদার, এবং আমেরিকার থেকে আমরা 3জন ব্যক্তিত্বকে পেয়েছি যারা এসেছেন, একটা আমার জলঙ্গিকে শুভেচ্ছা দিয়েছেন। এটাই তো অনেক। শুধু তা নয়, সারা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ থেকে এসেছেন অরূপচন্দ্র, এবং সেই সকালে পৌঁছেছেন, আবার সন্ধ্যেবেলায় চলেও যাবেন। টিকিট কেটে ভয় পাচ্ছিলেন যে আসতে পারবেন কি না, কারণ এই বাবরি মসজিদ নিয়ে মুর্শিদাবাদে কিনা চলছে। আমি বলেছি আপনি আসুন, ঠিক নির্ভয়ে চলে যেতে পারবেন। যাই হোক, এই যে তাছাড়া আমার এত মহিলা কবি বন্ধুরা রয়েছে বা কবিতার মধ্যে যারা রয়েছে, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। তাদের আমি কাছে পেয়ে আমি ধন্য, আমি আপ্লুত। নিউজ পূর্বতারার পক্ষ থেকে আপনার এই সাক্ষাৎটা নেওয়া হয়েছে, আপনি তার ব্যাপারে কিছুটা মন্তব্য প্রকাশ করুন। হ্যাঁ, নিউজ তারা তো কি, তারা পূর্বতারা নিউজ পূর্বতারা তো খুবই ভালো। সে তো শুধু তারা নয়, সে আমার নিজের ভাই। আমার মাসিক সভাতেও সে যায় এবং গিয়ে এইগুলো খবরগুলো করে। তাকে তো আমার অসংখ্য ধন্যবাদ, এবং এগিয়ে যান, আমরা পাশে আছি, সবসময় থাকবো, এবং আপনারাও আমাদের পাশে থাকুন। আমরা জড়িয়ে থাকবো, আমরা একে অপরের প্রিয় হয়ে, বন্ধু হয়ে থাকবো। ভালো থাকবেন। পূর্বতারাকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। আপনার এই যাত্রাটা অব্যাহত থাকুক, এই আশা ব্যক্ত করি। বলতে পারছি, তার ভীষণ গুণগ্রাহী কবি, বড় সাহিত্যিক, অনেক দিনের কবি। তো আমরা এই একসাথে আছি। জলঙ্গি পত্রিকার আমরা মাসিক সভা করি, আমরা প্রতিদিন সাহিত্য সভা করি। সেই সাহিত্য সভার এই 2জন হচ্ছে স্তম্ভ। উনি সবাইকে জড়ো করেছেন, আর ইনি সঞ্চালনা করেন। তো আমি না থাকলেও প্রতিদিনই সাহিত্য সভা হয়। আপনারা এই খবরটা দিয়ে দেবেন, যারা আমাদের সঙ্গে থাকতে চায় আমাকে জানাবেন, আমরা আমাদের অ্যাড করে নেব। আমাদের সাহিত্য সভা এইরকম যেন চলতে থাকে। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের পাশে আমরা আছি, আমাদের পাশেও আপনারা থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের জন্য বিদায়।